হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আমেরিকাতে বিজয়া দশমী পালন হচ্ছে, তো এই যে আমার সাজ, আজকে আমি একটা লাল জামদানি পরেছি আর একটু সাজার চেষ্টা করেছি একদম বাঙালি বউয়ের মতো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এখানকার মানে আমেরিকার বিজয়া দশমী পালন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সকাল থেকে আর ভিডিও আমি নিতে পারিনি, এখন বাজে ওই 11:30টার মতো। আমরা রেডি হয়ে গেছি আর ক্যাব নিয়ে যাই। এখন আমরা যাব হচ্ছে আমাদের পূজা মণ্ডপে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেনই যে অভিজিৎ লাল রঙের পাঞ্জাবিটা পরেছিল, তো এখানে ওর দুটো পাঞ্জাবি আমি এনেছি, একটা লাল আর একটা হচ্ছে এই গ্রিনটা। কাল যেহেতু লালটা পরেছে, আজ তাই বললাম যে আজকে এই গ্রিন কালারের পাঞ্জাবিটা তুমি পরো। আর সাথে যেহেতু আমাদের ক্যামেরা রয়েছে, সেই কারণে আমাদের এই বড় ব্যাগটা নিতেই হয়েছে। আজ সকালে বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে সকালে ঘুম থেকে উঠতেও কিন্তু বেশ দেরি হয়ে গেছে। তারপরে চা কফি খেতে খেতে স্নান করে রেডি হতে গিয়েই এতটা দেরি হলো। আর আজকে সাজটা না আমার একদম মনের মতো হয়েছে, মানে আমি আজকের মেকআপটা করে এতটা স্যাটিসফাই হয়েছি যে কি বলবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই লুকটার টিউটোরিয়াল চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। বাইরে আজকে ভীষণ ভালো ওয়েদার, যাকে একদম বলে কিন্তু রোদ ঝলমলে দিন। তবে ওয়েদারটা ভালো হলেও মনটা আমাদের একটু খারাপ। আসলে কি বলুন তো, পুজো আসবে, এরই মধ্যে কিন্তু আসল মজাটা। পুজো একবার চলে আসলে কিন্তু পুজো যেতে একদমই সময় লাগে না। তবু তো কলকাতাতে থাকলে বা দেশে থাকলে প্রায় 4-5 দিন ধরে আমরা পুজোটা সেলিব্রেট করতে পারি ভালোভাবে। তবে বিদেশে তো আর সেটা হয় না। ছুটির দিনগুলোতেই যেহেতু পুজো সেলিব্রেশনটা হয়, সেই কারণে কিন্তু ওই মোটে আমরা হাতে 2 দিন পাই পুজোর জন্য। আর এই 2 দিন তো চোখের নিমেষেই ফুরিয়ে যায়। এই যে দেখুন, এই যে বার্নেট মিডল স্কুলটা, এই স্কুলেই কিন্তু আমাদের দুর্গাপুজোটা সেলিব্রেশন হচ্ছে। এই পুজোর ভিডিওগুলো শেয়ার করতে করতে অনেকখানি দেরি হয়ে গেল। আসলে পুজোর পরেই আমার শরীরটা এত খারাপ হয়ে পড়েছিল যে আমি কটা দিন ফোনে ভিডিও এডিট আর সেরকমভাবে করতেই পারিনি। আজ আমাদের অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় সকলেই কিন্তু চলে এসছে, আমরাই বোধহয় সবার লেট। আমি তো ভেবেছিলাম এসে দেখবো যে বরণ শুরু হয়ে গেছে, তবে না, এখানে প্রসাদ দেওয়া চলছে নবমী দশমী পুজোর। এরপরেই কিন্তু মাকে বরণ শুরু হবে। আর এখানে আজকে প্রসাদে রয়েছে ফল এবং কিছু মিষ্টি। এখানে ভীষণ সুন্দর করে ঢাক বাজানো চলছে। আর এই যে এখন আমার সাথে যাকে দেখছেন ভিডিওতে, এটা হচ্ছে বর্ণালীদি। পুজোতে এসে এই বর্ণালীদির সাথে আমার পরিচয় হয়েছে। অবশ্য পুজোতে এসে পরিচয় হয়েছে বললে একটু ভুল হবে, পুজোর আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু পুজোতে এসে আমাদের সামনাসামনি দেখাটা হয়েছে। সকলে এখানে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে কিন্তু ছবি তুলতে ব্যস্ত। চলুন এবার মাকে বরণ করার সময় চলে এসছে, বরণটা আগে করে নিই। এর আগে শর্টস ভিডিওতেই তো আপনাদের বলেছি যে এখানে একই মায়ের প্রতিমা দিয়ে কিন্তু বছরের পর বছর পুজো হয়। সেই কারণে মায়ের এই বড় প্রতিমাতে কিন্তু বরণটা হয় না, বরণ হয় মায়ের ছোট্ট একটি ফটোতে। তবে এখানে যারা কমিটির মেম্বাররা রয়েছেন তাদের ওয়াইফরা কিন্তু এই মায়ের প্রতিমাতেই দেখলাম বরণ করছে। আর কমিটির মেম্বার যখন, তাদের পরিবারকে তো এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেওয়াটা উচিতই, কারণ তাদের উদ্যোগেই কিন্তু এই পুরো পুজোটা সম্পন্ন হয়। এই যে এখানে উপরে তো মাকে বরণ চলছে, তবে আমরা যারা আসা যাওয়ার অতিথি তারা কিন্তু নিচে এখানে মায়ের একটি ছবি পেতে দেওয়া হয়েছে, সেখানেই বরণটা সম্পন্ন করব। এই যে এখানে নিচে দেখুন, বরণের জন্য কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে। এখানে আমার আগে একজন করছে, আরো 2 জন করার পরে তারপরে কিন্তু আমি বরণটা করে নেব। আজ অ্যাকচুয়ালি লাঞ্চের পরে একটু কিছু কালচারাল প্রোগ্রাম রয়েছে, তো সেই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু আগে আগে মাকে বরণটা করে নিচ্ছিল, কারণ তাদের আবার রেডি হওয়ার ব্যাপারটা রয়েছে। তবে আমাদের তো আর সেসব কিছু নেই, সেই কারণে আমরা ধীরে সুস্থে মাকে কিন্তু বরণটা করব।
আজ আমি এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা জানেন আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে আমার কেনা। আমার মনে আছে যখন আমি ক্লাস 11-এ পড়তাম তখন আমি এই শাড়িটা কিনেছিলাম এবং অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্যই কিনেছিলাম। তারপরেও একবার দশমীতে আমি এই শাড়িটা পরে কিন্তু মাকে বরণ করেছিলাম, মানে আমি বিয়ের আগের কথা বলছি। তখন তো সিঁদুর খেলতাম না, তবে মাকে আমি একটু জল মিষ্টি দিতাম। আর এইবারও এটা 2025 সাল, আর এই শাড়িটাই পরে কিন্তু আমি মাকে বরণ করছি। বেশ অনেকগুলো স্মৃতি জড়িয়ে গেল কিন্তু আমার এই শাড়িটার সাথে। ছবিতে এরকমভাবে আমি এই প্রথমবার বরণ করছি। প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম যে কিভাবে কি করব, তবে ধীরে ধীরে কিন্তু সবটাই হয়ে গেছে। আর এখানে না মায়ের মুখে অলরেডি অনেকটা মতো মিষ্টি দেওয়া ছিল, সেই কারণে আমি আর নতুন করে মিষ্টি ভেঙে দিইনি। এখানে একটু ছুঁয়ে নিয়েছি, আমার তাতেই মন ভরে গেছে। তবে মা দুর্গার এই ছবিটাতে মায়ের সিঁথি এবং গাল দুটো অত্যন্ত ফাঁকা লাগছিল, সেই কারণে আমি আমার মতো করে সিঁদুর দিয়ে মাকে রাঙিয়ে দিলাম। হয়তো খুব ভালো করে এবারের বরণটা আমি করতে পারলাম না, তবে এটাও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। প্রতিবার তো মায়ের প্রতিমাতেই করি, এইবার প্রথম আমি ছবিতে করলাম। আর এখানে সবাইকে একটু একটু করে সিঁদুর দিয়ে বিজয়ের প্রণাম জানাচ্ছিলাম। তবে মাকে বরণ করার পর সবার প্রথম সিঁদুরটা কিন্তু আমি অভিজিৎকেই দিয়েছি। সেটা একটা শর্ট ভিডিও করে কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি। আর এই যে এখানে বর্ণালী দি দাদাকে সিঁদুর দিচ্ছিল, আমি অলরেডি দাদার গালে একটু সিঁদুর দিয়ে দিয়েছি। দাদা অনেকবার না করছিল, তবে আমি বললাম যে আজকে বিজয়ের দিনে একটু গালে সিঁদুর দিতে হয়। এইবার হচ্ছে কিন্তু দশমীর আমাদের মূল আকর্ষণ হচ্ছে এও স্ত্রীদের সিঁদুর খেলা। আমার ভীষণ ভালো লাগে সিঁদুর খেলতে, আর আমি এই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে এনজয় করি। আমার মনে হয় সব মেয়েরাই দুর্গাপুজোর এই পার্টিকুলার জিনিসটা ভীষণ পরিমাণে এনজয় করে। আপনারা কারা কারা আমার মতোই সিঁদুর খেলতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে বর্ণালী দিয়ে আপনাদেরকে বললাম, উনি কিন্তু অ্যাকচুয়ালি অসমিয়া, তো ওরা সকলে মিলে একটা অসমিয়া ভাষায় কিছু কথা বলছিল, যেটা আমি একদমই কিছু বুঝতে পারিনি। আর এদিকে আমি এসছি একটু তনয়দার ওয়াইফকে সিঁদুর ছোঁয়াতে। এই বৌদি কিন্তু পুজোর জন্যই ইন্ডিয়া থেকে আমেরিকাতে এসছে 1 মাসের জন্য, আবার এই মাসটা চলে গেলে কিন্তু দেশে ফিরে যাবে। এই তনয়দা আমরা আগে যে ওক পার্ক অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানেই কিন্তু থাকে। আর আমরা যখন প্রথম আমেরিকাতে এসছিলাম তনয়দা কিন্তু আমাদের অনেক সাহায্য করেছিল। আমরা তো ফেব্রুয়ারি মাসে দেশে ফিরে যাচ্ছি, আপনারা তো তা অনেকেই জানেন, তবে তনয়দা বোধহয় আমাদেরও আগে দেশে ফিরবে। এখানে আমরা সবাই মিলে সিঁদুর খেলতে ব্যস্ত। এখানে যাদের নাচের প্রোগ্রাম রয়েছে তারা একটু অল্প পরিমাণে সিঁদুর লাগাচ্ছে, মানে গালে কিন্তু তারা সিঁদুর লাগাচ্ছে না। আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যে এখানকার নাচের প্রোগ্রামগুলো কীরকমভাবে হচ্ছে। তবে খুব বেশি মানে দেশের মতো সিঁদুর খেলা কিন্তু এখানে হয় না, কারণ এটা যেহেতু একটা স্কুলের মধ্যে হয় সেই কারণে অনেক কিছু রুলস মেনে কিন্তু এখানে সিঁদুর খেলতে হয়। আমরা খুব সাবধানে সবাইকে সিঁদুর মাখাচ্ছিলাম যাতে নিচে একটু ফোঁটাও না পড়ে। এই মুহূর্তগুলো না অমূল্য, একদম যেন বাঁধিয়ে রাখার মতো। বিয়ের পরে এটা আমার দ্বিতীয় দুর্গাপুজো, আর আমেরিকাতে এটা আমাদের প্রথম দুর্গাপুজো এবং শেষ দুর্গাপুজোও বলা যেতে পারে। তবে আমরা কিন্তু জানি না যে ফিউচারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যদি সব কিছু আমাদের প্ল্যান মতোই হয় এবং সবটা ঠিকঠাক মতোভাবে হয়, তাহলে এর পরের পুজোগুলো কিন্তু আমাদের নিজেদের দেশেই কাটবে। হয়তো কলকাতাতে কাটবে না, তবে নিজেদের দেশেই কাটবে। না অনেক সিঁদুর খেলা হয়েছে, এবারে যাব লাঞ্চের দিকে। ওদিকে লাঞ্চ দেওয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। এই দেখুন আজকে শেষ দিনের পুজোতে লাঞ্চের থালিতে কি কি আছে সেটা আপনাদের দেখায়। এখানে রয়েছে সাদা ভাত, লুচি, একটা ভেজিটেবল কাটলেট, তার সাথে রয়েছে ছোলার ডাল, কাতলা মাছের কালিয়া, এখানে রয়েছে আমের চাটনি, একটা রসগোল্লা, আর এই যে শো স্টপার হচ্ছে মাটন কষা। শেষ ব্যাচে খেতে বসে জানেন একটা লাভ হয়েছে, এখানে কিন্তু মাটন আমাদের ব্যাচটাতেই শুধুমাত্র রিপিট করেছে। আসলে প্রথম দিকে মাটনটা রিপিট করতে পারেনি, যদি শেষের দিকে ফুরিয়ে যায় সেই ভয়ে। তবে আমরা যেহেতু শেষ ব্যাচে খেতে বসেছি, দেখা গেল লাস্টে যে মাটন অনেকটা পরিমাণে রয়েছে, সেই কারণে মাটন কিন্তু আমরা 2 বার করে নিতে পেরেছি। যদিও আমি একবারই খেয়েছি, তবে অভিজিৎ কিন্তু 2 বাটি খেয়েছে। কি ভালো লাগলো না মিউজিকটা, একদম যেন কানটা শান্তি পেল। ভিডিওর শুরুতেই তো আপনাদের বলেছিলাম যে আজকে এখানে কালচারাল প্রোগ্রাম রয়েছে, আর এদিকে দেখুন ওদিকে গান হচ্ছে, আর এই পুচকে মেয়েটি এখানে নিজের মতো করে কিন্তু গানটাকে এনজয় করছে।
সব গান আমি এখানে দিতে পারলাম না, হয়তো কপিরাইট চলে আসবে, তবে সেতারের সাউন্ডটা এত ভালো লাগলো আমার, ওটা আর মিউট করতে পারলাম না, ভাবলাম একবার আপনাদেরকেও শোনাই। পুজো 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 শেষ, ওদিকে প্রোগ্রাম হচ্ছে এবং কয়েকজন দাদারা মিলে কিন্তু এখানে মণ্ডপ খোলার কাজে লেগে পড়েছে। আপনারা তো অনেকেই জানেন যে বিদেশে কিন্তু নিজের কাজ নিজেদেরকেই করতে হয়, তো এখানে মণ্ডপ খোলার জন্য বা মণ্ডপ বাঁধার জন্য কিন্তু আলাদা করে কোনো প্যান্ডেলের লোক থাকে না, সবাই নিজেরা মিলেই মণ্ডপ তৈরি করে, আবার মণ্ডপ খুলতেও সাহায্য করে। ওদিকে অভিজিৎ ওরা সবাই মিলে প্রোগ্রাম দেখছে, আমি একটু এইদিকে পূজা মণ্ডপে এলাম এবং শেষ মুহূর্তে মা দুর্গার সাথে একটু ভিডিও নিলাম। আজ এখানকার কালচারাল প্রোগ্রামটা জানেন ভীষণ ভালো হয়েছে, আমাদের সকলেরই দেখতে ভীষণ ভালো লেগেছে। এখানে কিন্তু আলাদা করে আজকে আর কোনো আর্টিস্ট আসেনি, এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা সকলে মিলেই আজকের প্রোগ্রামটা সম্পন্ন করেছে। আর এখানকার নাচের প্রোগ্রামগুলো দেখতেও আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি নিজেও নাচ ভীষণ ভালোবাসি, সেই কারণে নাচের যে কোনো অনুষ্ঠান দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সকলে এত সুন্দর করে ড্রেসগুলো কম্বাইন করেছে না, দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর প্রত্যেকটা নাচে গানের চয়েসগুলোও ছিল একদম দুর্দান্ত। গান সমেত নাচগুলো তো আমি এখানে দেখাতে পারছি না, কপিরাইট চলে আসবে ভিডিওতে, তবে আপনারা যদি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি গান সমেত আলাদাভাবে কিন্তু এই নাচের ভিডিওগুলো পোস্ট করে দেব, তখন আপনাদের দেখতে এগুলো আরও বেশি ভালো লাগবে। নাচগুলোর সব শেষে একদম সকলে মিলে যারা পারফরমেন্স করেছে, শুধুমাত্র নাচের পারফরমেন্স করেছে, তারা সবাই কিন্তু স্টেজে এসছে। বিকেল এখন বাজে প্রায় 5টা, নাচের প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে এখন এখানে হচ্ছে একটা নাটক এবং নাটকের সাথে সাথে একটা নাচের প্রোগ্রাম দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটবে। তবে আমরা আর খুব বেশি দেরি করব না, কাল যেহেতু সোমবার অভিজিতের অফিস রয়েছে, আমাকে বাড়ি গিয়ে ওর জন্য টিফিনও রেডি করতে হবে, মানে কালকে যেই টিফিন নিয়ে যাবে সেটা, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। অভিজিৎ ওদিকে ক্যাব বুক করছে, ক্যাব আসলেই আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। পুজো শেষ, ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আজকেও প্রচণ্ড আর কি মাথা যন্ত্রণা করছে, এত ভেতরে আর কি হাই এসি চলছে, তাই জন্য ভাবলাম বাড়িতে চলেই যাই। কালকে এমনিও সোমবার অফিস আছে অভিজিতের, তো বাড়িতে গিয়েও টুকটাক কাজ আছে। বছরের এই একটি মাত্র দিনে আমার নিজেকে দেখে সব থেকে বেশি ভালো ফিল হয়, মানে আমি জানি না আমার মতো কারা কারা ফিল করে, এই সিঁদুর মাখা মুখটা দেখতে এত ভালো লাগে, এটা মানে প্রত্যেকটা বাঙালির একটা অহংকার বলা যেতে পারে। যাই হোক, আমার মতো কার কার এমনটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন বাইরে এখনও কিন্তু ভালো রোদ্দুর রয়েছে, সন্ধে প্রায় এখন কিন্তু 6:30 বাজে, সরি সন্ধে বলাটা ভুল হবে, বিকেল এখন প্রায় 6:30 বাজে, তবে বাইরে আজকে একদম খটমটে রোদ্দুর রয়েছে। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। আর এই জায়গাটি দেখুন এত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন একটা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি এবং নিচে এতটা গ্রিনারি রয়েছে না, দেখতে ভীষণ কিন্তু আইসোদিং লাগছে। দুদিনের এই আনন্দের আজকেই সমাপ্তি, আবার কিন্তু আমাদের নর্মাল লাইফ শুরু, সেই অফিস, সেই রান্না বান্না থেকে শুরু করে সব কিছু। আর এই দুদিন কিন্তু আমি বাড়িতে কোনো রান্না বান্না করিনি, জাস্ট সকালে একটু হালকা কিছু খেয়েই আমরা মণ্ডপে চলে আসতাম এবং বাকি সব খাওয়া দাওয়া কিন্তু এখানেই আমরা করেছি, মানে সন্ধ্যের স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ ডিনার পুরোটাই। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে নিজেকে দেখে এত ভালো লাগছে, তাই আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু কিছু নিজের ক্লিপ নিচ্ছিলাম। তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে ওই সন্ধে 6:30 মতো। তো পুজো শেষ হয়ে গেল, আবার আমাদের নর্মাল জীবন শুরু। এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার দিনও এগিয়ে আসছে, বাট তার আগে আমাদের হয়তো অন্য আর একটা জায়গাতে আর কি একটু যেতে হতে পারে। সবটাই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।